সাকিব আল হাসান 4 ওভার বোলিং করছেন না, মানে ইট হ্যাজ বিন আ ম্যাটার অফ কনসার্ন। এর আগের দিনও সাকিব আল হাসান 12তম ওভারের সময় বোলিং করতে আসেনি, কিন্তু সাকিব আল হাসান যে বাহাতির এগেনস্টে বোলিং করতে পারেন না ব্যাপারটা সেরকম না। আমরা একটু পরিসংখ্যানটা দেখি। সাকিব আল হাসান বাহাতি ব্যাটারদের বিরুদ্ধে সাকিব আল হাসানের ইন্টারন্যাশনাল টি20 ক্রিকেটে তার পরিসংখ্যানটা কি বলছে। ইকোনমি রেটের জায়গা থেকে, উইকেটের জায়গা থেকে এগেনস্ট লেফট হ্যান্ডেড ব্যাটার্স সাকিব আল হাসান 96টা ম্যাচের মধ্যে 46টা উইকেট পেয়েছেন। ইকোনমি রেট 7.47। ইভেন রাহুল ভাই লাস্ট যে আইপিএল তিনি খেলেছিলেন 2021 সালে, ওয়েন মর্গান কলকাতা নাইট রাইডার্সের নতুন বলে সাকিব আল হাসানকে বোলিং শুরু করেছিলেন এবং হি ওয়াজ ভেরি মাচ সাকসেসফুল এগেনস্ট লেফট হ্যান্ডেড ব্যাটার্স। সো সাইকোলজিক্যাল ব্যারিয়ারটা আসলে কোথায়? এখানে কি টিম ম্যানেজমেন্ট সাকিব আল হাসানকে মোটিভেট করতে পারছে না? বিগ কোয়েশ্চেন্স। প্রথম কথা হলো যে আমি আসলে এই স্ট্যাটিস্টিকের দিকে যাব না। দি ম্যান হু ইজ সার্ভিং লাস্ট 17 ইয়ার্স, আমার কথা হলো যে সাকিব আল হাসানের ব্যাপারে মানে সাকিব আল হাসান প্রথম 10 ওভারে বোলিংয়ে আসবে না টি20 ক্রিকেটে, এটা কিন্তু ভাবাই যায় না। নাম্বার 1, মানে কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, সেটা একমাত্র সাকিব আল হাসান এবং ক্যাপ্টেন নোজ ভেরি ওয়েল। একটা দুটা ম্যাচে সে আমরা প্রথম থেকে দেখছি যে সে তার ছন্দে নাই, এবং সাকিবকে আমরা দেখি যে সে যখন প্র্যাকটিসও যখন আমরা করে আমরা শুনেছি দেখেছি খালেদ মাহমুদ সুজন ভাই থেকে শুরু করে, যে বিকজ ও এমনও হতে পারে যে অনেক সময় একটা নেটে একটা বল করে কিন্তু আর বল করে না। দ্যাটস ওয়াই কিন্তু ওর ব্যাপারটা একটু অন্যরকম। অ্যাজ এ ক্রিকেটার আমি জানি যে না এখন হয়তো তার একটু খারাপ টাইম যাচ্ছে, হয়তো সে অ্যাডজাস্ট করতে পারছে না কোনো কারণে, শারীরিকভাবে হতে পারে, মেন্টালি হতে পারে, টিম কম্বিনেশনের কারণে হতে পারে, বলাররা ফাস্ট বলাররা বেশি এখানে উইকেট নিচ্ছে, স্পিনাররা এখানে বেশি হচ্ছে না। এখন তুমি যদি বলো যে সাকিবের সাথে তাহলে রিশাদ কেন হচ্ছে, বাট টোটালি ডিফারেন্স। সো এই জিনিসটা হলে হবে না। সাকিব কিন্তু এখন এই আমাদের পুরো টুর্নামেন্টের মধ্যে ওই একটাই 50 মেরেছে, আর কিন্তু কেউ করে নাই। তাহলে তো এই জন্যই তো হি ইজ অন্যদের থেকে মাচ মোর ডিফারেন্ট। তো আমার কাছে মনে হয়েছে যে সাকিব যদি বলে থাকে, এটা হইতে পারে যদি বলে থাকে যে না আমি করব না, বাট এটা আমার বিশ্বাসই হয় না এবং এটা কেউ বিশ্বাসও করবে না যে বোলিং করবে না। বাট অ্যাটলিস্ট নেদারল্যান্ডের মতন টিমের যে জায়গাটায় আমরা সবসময় বেশি একটু টেনশনে ছিলাম যে এই ম্যাচে জিতলে আমরা সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করার একটা দরজাটা আমাদের খুলে যাবে, সেখানেও কিন্তু সাকিব প্লেড এ ভেরি important role, selected as a match কি বলে প্লেয়ার অফ দ্য ম্যাচ। তো সব কিছু মিলে আমার কাছে পরিসংখ্যান দিকটাকে আমি যা গেলাম না, বিকজ এর থেকে অনেক বেশি পরিসংখ্যানে অনেক হায়ার লেভেলে আছে, বিকজ নাম্বার 1 অলরাউন্ডার, নাও হি ইজ নাম্বার 3। তো সব কিছু মিলে ওর ডাটা নিয়ে আসলে কোশ্চেন করার কোনো কারণ নাই। আমার কথা একটা হলো যে সাকিব মাস্ট বোল ইন দি ম্যাচ, বাট কেন হচ্ছে না, কি কারণ হচ্ছে না, এটা পুরোপুরি কল ক্যাপ্টেন্স অ্যান্ড দি ম্যানেজমেন্ট। তামিম ইকবাল সাকিব আল হাসানের ব্যাটিংয়ের কথা বলেছেন এবং টপ অফ দ্য অর্ডার তাকে ব্যাটিং করার ক্ষেত্রে একটা সাজেশন দিয়েছেন। আমরা সাকিব আল হাসানের যে ব্যাটিং কার্ডটা আমাদের কাছে আছে তার এগেনস্ট নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়া, আমরা নেদারল্যান্ডসের সঙ্গে সেই ব্যাটিং কার্ডটা একটু এই জায়গাটা প্লে করে রাহুল ভাই এটা দেখতে দেখতে আমরা একটু কথাটা বলি। সেটা হচ্ছে ব্যাটিং স্টান্সে একটা পরিবর্তন সাকিব আল হাসান করেছেন। ডেফিনেটলি একটা জায়গায় স্ট্রাগল করছেন দেখে আরেকভাবে তিনি ব্যাটিং করা ট্রাই করছেন, এবং এই 17 বছরে সাকিব আল হাসানকে কখনো এইভাবে ব্যাটিং করতে দেখা যায় নাই, কিন্তু আরেকটা উইকেট তো বেরিয়ে গেছে। এটার রেকটিফিকেশন কি আসলে উইদিন আ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম সম্ভব? না, কোনোভাবেই সম্ভব না। কারণ এটা সবথেকে ভালো যে তার এখানে এক্সপার্ট যে কোচেসগুলি আছে তারা এই পয়েন্টগুলো হয়তো ভালো বলতে পারবে। আমরা হয়তো খুব বেশি এই ব্যাপারে এক্সপার্ট ইয়েটা দিতে পারবো না, বাট অ্যাজ এ ক্রিকেটার একটা জিনিস বলতে পারি যে যেটা বেসিক এবার যেটা সবসময় সেটাতে যে স্বাচ্ছন্দ্য বোধ করে, এর আগেও কিন্তু সাকিব আল হাসান অনেক ম্যাচেও কিন্তু ধরেন আপনার স্ট্রাগল করেছে, অনেক সিরিজ গিয়েছি স্ট্রাগল করেছে, কিন্তু ব্যাটিংয়ের স্ট্যান্স বা এই ধরনের কোনো পরিবর্তন করা নেই। এমন না যে না তার ঘাড়ে ব্যথা হয়েছে বা অন্য কোনো ব্যথা হয়েছে বা অন্য কোনো সমস্যা হয়েছে, সেটার জন্য হয়তো হতে পারে, বাট পার্টিকুলারলি এই উইকেটের জন্য হয়তো সে এই চেঞ্জটা করতে হতে পারে, সেটাও হতে পারে যে না এটার জন্য। বাট একটা জিনিসটা যে পয়েন্টটা তুমি বলবো যে একদিক দিয়ে হয়তো যে জায়গায় স্ট্রং, এবং সাকিব আল হাসান সবসময় স্কোয়ার কাট, কাভার ড্রাইভ, এইসব জায়গায় পুল, এইসব জায়গাতে সে সব থেকে বেশি রানগুলি করে। বাট এটাতে করতে গেলে একটা জায়গায় যে উইদিন দি বডি লাইনে যদি বলটা করে তাহলে কিন্তু সেই পুল এবং হুকটা করার যে স্বাচ্ছন্দ্য যেটা পেতো আগে সেই রুমটা কিন্তু হচ্ছে না।
এই দিক দিয়ে একটা দিক থেকে ক্লোজ হচ্ছে, একদিক দিয়ে ওপেন হচ্ছে, একদিক দিয়ে ক্লোজ হচ্ছে, বাট স্বাচ্ছন্দ্যভাবে কিন্তু কোনো কিছু হচ্ছে না। আমার কাছে মনে হয় যে খেলা তো বাকি আর মাত্র দুটো, সেক্ষেত্রে যদি দুটো ম্যাচে যদি আমরা জিততে পারি তাহলে হয়তো আরও কিছু ম্যাচ আমরা আরও একটা হয়তো ম্যাচ খেলতে পারবো বা দুটো ম্যাচ খেলতে পারবো। বাট আমার কাছে মনে হচ্ছে সাকিব আল হাসান যেটা অ্যাজ পার দি তামিম যেটা বললেন তাতে সাথে আমিও একমত যে এই আমার সাকিবকে যত বেশি ওভার এখানে দেখা যাবে তার এক্সপিরিয়েন্সটা এখানে কাজে লাগবে, বিশেষ করে ইন্ডিয়ার বলারদের এগেনস্টে সে ভেরি নোন, বিকজ আইপিএল খেলার তার অভিজ্ঞতা আছে। তাকে সব থেকে ম্যাক্সিমাইজ ওভার যদি সে উইকেটে থাকতে পারে সেটা হলো সব থেকে বড় ব্যাপার, যদিও এখানে উইকেটে থাকাটা অনেকটা বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়।